হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ জাকির হোসেন রুবেল অ্যাগেইন। আপনাদেরকে একটা চমকপ্রদ ভিউ দেখানোর জন্যই এখন এই ভিডিওটা করা মূলত। লেটস এক্সপ্লোর ইট। ইয়া, হিয়ার ইট ইজ। দিস ইজ দ্য বিচ ভিউ অফ লেক অন্টারিও। এটা ভিক্টোরিয়া পার্কের পাশেই, ড্যানফোর্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সেই। সো যারা এই ড্যানফোর্ডে থাকেন তারা প্রায় এখানে আসেন। আমি আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়েই এই লেক অন্টারিওর বিচে এসেছি। এখানকার ভিউটা অনেক সুন্দর। এই যে বন্ধু সাইফুল গল্প করছেন আরেক সাইফুল ভাইয়ের সাথে। This is one of charming views, charming visiting spots in Canada. So ক্যানাডাতে এই কয়েক কিলোমিটারের মধ্যেই এরকম ভিউজ পাওয়া যায়। হিউজ টুরিস্ট প্লেসেস হিয়ার। এই হচ্ছে লেক অন্টারিও। কয়দিন আগে আমাদের যে এই লেক অন্টারিওতে বোট রাইডিং, ক্যানো রাইডিংয়ে দুজন খ্যাতিনামা ব্যক্তি অ্যাক্সিডেন্টালি মারা গিয়েছিলেন। এটা একটা লেক। ইট সিমস লাইক ইটস আ সি। আমি কয়দিন আগে এই লেক অন্টারিওরই আরেকটা পার্টে গিয়েছিলাম। সেটা আপনার ক্যান্ডি স্টেশন থেকে 20 কিলোমিটার্স ইস্ট সাইডে। এই যে বিস্তৃত লেকটা আমরা দেখতে পাচ্ছি, তার অন্য পাশে ইউএসএ। খুব সুন্দর চমকপ্রদ একটা বিকেল অতিবাহিত করছি। ধন্যবাদ আমাদের বন্ধু মোহাম্মদ সাইফুল ফরাজিকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমরা তিনজন এখানে হাঁটতে হাঁটতেই চলে এসেছি। এটা আমাদের লিভিং প্লেস থেকে ওয়াকিং ডিস্টেন্সেই। এই টরন্টোতে এরকম বিচে, পার্কে যাওয়ার জন্য খুব বেশি দূরে যেতে হয় না। 10 to 20 কিলোমিটার্সের মধ্যেই ভালো ভালো বিচ ভিউ পাওয়া যায়, পার্কস পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ টরন্টো। যদিও ভ্যানকুভার আরও অনেক সুন্দর। এই যে আমরা যে মোস্ট হাইলাইটেড অ্যান্ড মোস্ট ওয়ান্টেড ফাউন্টেন নায়াগ্রা ফলস। এই নায়াগ্রা ফলস টরন্টো থেকে 140 কিলোমিটার দূরে। হোপফুলি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেটা হতে পারে নায়াগ্রা ফলসের ভিউ।
Okay, let's explore the beach from close view. এই যে বন্ধু সাইফুল ফরাজি বিচের দিকে যাচ্ছে। অ্যাগেইন আমরা লেক অন্টারিওর পাশেই আছি। এই যে বন্ধু সাইফুল এবং আমাদের পরিচিত উনিও সাইফুল ভাই, দুজনে ভালোই গল্প করছেন। এই যে আমরা একেবারে বিচের পাশেই, পানির ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। It's amazing view there. I can't wait to swim there in the lake, but I don't have preparation to swim there. Hopefully next time যখন আসবো তখন প্রিপারেশন নিয়ে আসবো এই লেকে সুইম করার জন্য। Let's see the wave from closer view. এই যে আমরা একদম লেকের পাড়ে চলে এসেছি। আমরা ওয়েভ দেখতে পাচ্ছি, শব্দও শুনতে পাচ্ছি। Let's explore the beach from more closer view. আমরা এই পথ দিয়েই নিচে এসেছি। এই যে it feels like I'm in পতেঙ্গা বিচ। পতেঙ্গা বিচেও এমন একটা ভিউ আছে। আজকে লেকে ঢেউ কম। Seabirds are flying. ও যে দূরে একটা বোট দেখতে পাচ্ছি, একটা বাচ্চাকে খেলা করতে দেখছি বিচে। লেকের পাড়ে কিছুটা ঠান্ডা, ওয়েদারটা এখন একটু ঠান্ডা অনুভব করছি। এই লেকের পানিগুলো অনেক ঠান্ডা। এই যে সাইফুল ভাই বন্ধু সাইফুলকে ক্যাপচার করছে। হ্যাঁ আসছি, দাঁড়া।
আসতেছি। এই যে আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি। এই যে খেয়াল করলে দেখতে পাবেন যে পানিগুলো অনেক স্বচ্ছ, অনেক স্বচ্ছ, একদম নিচের বালু দেখা যাচ্ছে, পাথরগুলো, নুড়ি পাথরগুলোও দেখা যাচ্ছে। আমি আর নিচে যেতে পারছি না, ঢেউয়ে পা ভিজে যাবে। আমি আবারও আপনাদেরকে বলছি, এটা সি না, এটা কোনো সাগর নয়, এটা একটা লেক। এর পানি সাধারণত সাগরে তো আপনারা সবাই জানেন যে পানি লোনা হয়। এটা লোনা পানি না, এটা সুপেয় পানি, ড্রিঙ্কেবল পানি। যে ঢেউয়ের ঝলকানি দেখে আমার ভীষণ ভালো লাগছে, এবং মৌসুমী ভৌমিকের একটা গান মনে পড়ে যাচ্ছে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি নীলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। ওই যে বন্ধু সাইফুল এবং তার সাথে সাইফুল ভাই বসে আছেন, তাদেরকে খুব তেমন একটা দেখা যাচ্ছে না। আমি এই মুহূর্তে লেকের পাড় থেকে একটু হালকা উপরে উঠে এসেছি। এই যে ইংলিশ পিপল, তারা ফুল ফ্যামিলি এসেছেন এখানে এনজয় করার জন্য। দে আর এনজয়িং দ্য ফুলেস্ট। এই যে আমার পাশে দুজন কম্প্যানিয়ন, তারা বসে আছে খুব সুন্দর একটা ভিউতে। একটু আগে তাদের ছবি ক্যাপচার করলাম, খুব সুন্দর ভিউ এসছে এখানে। তো ক্যামেরার ফ্রেমের জন্য খুব একটা ভিউ পাশের ভিউটা আসতেছে না। আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজ নিজ গন্তব্যে। আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে লেক অন্টারিওকে আজকের জন্য।
এই লেক অন্টারিওতে আজকের বিকেলটা খুব সুন্দর কাটলো। বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বন্ধু সাইফুল ফরাজিকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।